যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। 25 বছরের মধ্যে এই প্রথমবারের মতো কোনো সিরীয় নেতার সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তিনি জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের অনুরোধেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের আরেক সংকট গাজা যুদ্ধ নিয়ে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। এমন পরিস্থিতিতে ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার সাম্প্রতিক মন্তব্যের কারণে। কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়িক আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজাকে ফ্রিডম জোন বা স্বাধীন এলাকাতে পরিণত করতে পারে। ট্রাম্পের ভাষায়, গাজায় এখন আর কিছুই অবশিষ্ট নেই, সব ধ্বংস হয়ে গেছে। আমি চাই যুক্তরাষ্ট্র সেখানে জড়িয়ে পড়ুক এবং নতুনভাবে গাজাকে গড়ে তুলুক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি ফিলিস্তিনিদের গাজা থেকে অন্যত্র পাঠানোর একটি পরিকল্পনার কথা বলেন, যা বিশ্বব্যাপী সমালোচিত হয়। জাতিসংঘ, আরব লীগ ও ফিলিস্তিনি নেতারা একে জাতিগত নির্মূলের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। গত অক্টোবরে হামাসের হামলার জবাবে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 53,000 ফিলিস্তিনি। মাত্র একদিনে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 143 জন। এদের অধিকাংশই ছিলেন দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা এবং অনেকেই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, গাজা বিক্রির জন্য কোনো উন্মুক্ত সম্পত্তি নয়, এটি ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। তবে তিনি এটিও স্বীকার করেছেন, চাইলে ট্রাম্প এই যুদ্ধ থামানো এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর মার্কিন মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য ট্রাম্পের পরিকল্পনাকে সাহসী দৃষ্টিভঙ্গি বলে প্রশংসা করেছেন। তিনি বলেন, গাজা ত্যাগ করলে কোন দেশ ফিলিস্তিনিদের আশ্রয় দেবে সেই বিষয়ে আলোচনায় রয়েছে তারা। যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ট্রাম্পের প্রস্তাব যতই আলোচনা তৈরি করুক না কেন, বাস্তবতা হলো গাজার মানুষ এখনও মানবিক বিপর্যয়ের মুখে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।